যেগুলো এখনো বিয়ে করেন নাই এরা সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনার কাছে দুনিয়াতে কল্যাণ চাই, আখিরাতে কল্যাণ চাই। অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতে দুনিয়ার কল্যাণ দ্বারা সমস্ত কল্যাণের পাশাপাশি আল মারআতুস সালিহা নেককার বিবি উদ্দেশ্য। আপনি যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ দুনিয়াতে হাসানা চাই, মনে মনে নিয়ত করবেন, মাথায় আনবেন আল্লাহ এই হাসানা দ্বারা আমার এখন উদ্দেশ্য তুমি একজন নেককার বিবি আমাকে মিলায়া দাও। দোয়া করবেন নি? বাকি নিজেও একটু ভালো হয়ে নিয়ে নেবেন, নিজেরাও ভালো হয়ে নেবেন। এই জন্য নেককার বিবি পাওয়ার আগে নিজেদেরকে নেককার বানানো। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে, চারটা বিষয় দেখে নারীকে বিয়ে করা হবে। বলেন নারী বিয়ে করার সময় কয়টা বিষয় দেখা? এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখা। এই জন্যই তো যৌতুক চান নাকি? কি দেখা? সম্পদ। তো সম্পদ দেখা মানে কি যৌতুক চাওয়া? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। যৌতুক হারাম। বলেন যৌতুক হারাম। সবাই বলেন যৌতুক হারাম। বলেন যৌতুক চাওয়াও হারাম। বলেন যৌতুক চাওয়াও হারাম, দেওয়াও হারাম। মেয়ের বাবারা তো বিপদে পড়ে দেয়, আপনি মেয়ের বাবাকে এভাবে বাধ্য করতে পারেন না। যুবক ভাই যারা এখনো বিয়ে করেন না, ইনশাল্লাহ যৌতুক কোনো অবস্থায় এমনি এভাবে সেভাবে ঘুরিয়ে পেঁচিয়েও আমরা যৌতুক চাবো না ইনশাআল্লাহ। আপনার মেয়েই তো থাকবে ওই বাসায় গিয়া, তো মেয়েই তো খাটে ঘুমাবে, আপনার মেয়েই তো ফ্রিজটা ব্যবহার করবে, আপনার মেয়েই তো টেলিভিশনটা দেখবে, মানে ওনার ছেলেরে ঘর থেকে বের করে দিবে। বিষয়টা কি এমন? তো যারা বলবে এরকম আপনার মেয়েই তো ওই ঘরে থাকবে তাই একটা খাট দিলে ভালো হয়, এটা যৌতুক না। আপনার মেয়ে ওই ঘরে থাকবে একটা ফ্রিজ দিলে ভালো হয়, এটা যৌতুক না। তখন আপনারা মেয়ের বাবারাও বলবেন ঠিক আছে ওই ফ্রিজের কিছু যেন আপনার ছেলে না খায়, আর ওই খাটের মধ্যে যেন আপনার ছেলে না ঘুমায়, আপনার ছেলের ঘরের থেকে বের করে দিয়েন, কারণ আপনার ছেলের না ওইটা। তাহলে বলেন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যৌতুক চাওয়া যাবে না। বলেন যৌতুক হারাম। সবাই বলেন যৌতুক হারাম। আবার বলেন যৌতুক হারাম। যৌতুক থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করেন। তো চার গুণ দেখে বিয়ে করা হবে। এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। দুই নাম্বার অলি হাসাবিহা, বংশ দেখে। তিন নাম্বার ওয়াজামালিহা, সৌন্দর্যতা দেখে। চার নাম্বার অলি দিনিহা, দিনদারিতা দেখে। এই চারটা গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। কয়টা? চারটা। এক নাম্বার লিমালিহা, সম্পদ। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা। চার নাম্বার ওয়ালি দিনিহা, দিনদারিতা। হাদিসের শেষের কথাটা মনোযোগ সহকারে সবাই শুনেন। আল্লাহ নবী বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। প্রাধান্য দিব কোনটা? দিনদারিতা। বলেন প্রাধান্য দিব কোনটা? মেয়েটা যদি দিনদার হয়, নেককার হয়, বিয়ে করে নেওয়া। তারিবাতিয়া দাগ, যদি তুমি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার দুই হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই বলেন যারা এখনো বিয়ে করেন নাই, বলেন বিয়ের ক্ষেত্রে আর যারা সন্তানকে বিয়ে করাবেন, চারটা গুণের মধ্যে কোনটা প্রাধান্য দেওয়া? দিনদারিতা। সবাই বলেন কোনটা? যারা এখনো বিয়ে করেন নাই সকলকে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। আর যারা বিয়ে করে ফেলেছেন স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটা। বলেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা? সহিহুত তারগিব 1914 নম্বর বর্ণনা। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। চারটা বিষয় পুরুষের সৌভাগ্যের লক্ষণ। এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। একজন পুরুষের সৌভাগ্যের এক নাম্বার লক্ষণ হলো তার জীবনে যদি নেককার নারী মিলে যায়। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। এক নাম্বার নেককার নারী, দুই নাম্বার প্রশস্ত বাড়ি। তিন নাম্বার আল মারকাবুল হানি, চলার জন্য একটা আরামদায়ক গাড়ি। চলার জন্য আরামদায়ক, হালাল টাকায়। কি টাকায়?
হ্যাঁ, গাড়িটা হালাল টাকায় হতে হবে, চলার জন্য আরামদায়ক গাড়ি। 4 নাম্বার জারুস সলিহু, একজন নেককার প্রতিবেশী। এই 4টার মধ্যে অন্তত 2টা তো আপনার জরুরি, নেককার নারী আর নেককার প্রতিবেশী। নেককার নারী আর নেককার প্রতিবেশী, মাঝের 2টা আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে না। বাকি এই 2টার জন্য খুব বেশি দোয়া করা, নেককার নারী, নেককার প্রতিবেশী। নেককার নারী মানে দুনিয়াতে জান্নাতে প্রবেশ, 1 পা জান্নাতে দিয়ে ফেলছেন ইনশাআল্লাহ, কারণ আপনার ঘরটা আল্লাহ জান্নাতময় ঘর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর নেককার প্রতিবেশী মানে নামাজের সময় যাওয়ার সময় আপনারা বলবে আব্দুর রহমান ভাই চলেন মসজিদে চলেন, এই নেককার প্রতিবেশীর লাভ। হতভাগা হওয়ার লক্ষণ 4টা, বলেন হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? 1 নাম্বার আলমারআতুস সুক, বদকার নারী যদি আপনার বিবি হয়ে যায়, হতভাগার 1 নাম্বার লক্ষণ আপনার কপালে এসে গেছে। 2 নাম্বার ওয়াল মাসকানুদ দাইক, সংকীর্ণ বাড়ি। বদকার নারী 2 নাম্বার সংকীর্ণ বাড়ি। আর কোন বদকার নারীরই যদি বিয়ে করে সংকীর্ণ বাড়িতে আনেন, ছোট একটা করে, তো হইছে কাম আপনার, কই রাখলাম আর এই না। 3 নাম্বার ওয়াল মারকাবুস সু, অচল গাড়ি, মানে যানবাহন ভালো না, কি চলাচলের জায়গা ভালো না, রাস্তাঘাট ভালো না, এটা উদ্দেশ্য। 4 নাম্বার ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। ফজর থেকে ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে শেষ হয়। খারাপ প্রতিবেশী, কি ব্যাপার, আমার ঘরের চালে থুতু ফেলাই লোকে, শুরু হয়ে গেল ঝগড়া। আমার ঘরের চালে আপনার গাছের নারিকেল পড়লো কেন, মানে শুধু শুধু প্রতিদিন আপনার পরিস্থিতি ক্রিয়েট করার পর ঝগড়া শুরু হয়ে যায়। তাহলে নেককার নারী, নেককার প্রতিবেশীর জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ অন্তত এই 2টা সবার জীবনে যেন আল্লাহ মিলিয়ে দেন। মুসলিম শরীফের 1468 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া মাতা, দুনিয়াটা হলো উপভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি? নেককার নারী। বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি? নেককার নারী। যারা বিয়ে করেছেন তাদের বিবিদেরকে সবাইকে আল্লাহ নেককার বানায়া দেন, স্বামীদেরকেও নেককার স্বামী বানায়া দেন। যারা বিয়ে করেন নাই তাদেরকে নেককার বিবির ব্যবস্থা আল্লাহ করে দেন। এখন কথা হলো বিয়ে করলেন, করার পর এবার আপনার নেককার সন্তান দরকার, তো সন্তানের জন্য কি করবেন? নেককার। সহিহ বুখারী হাদিস নাম্বার 141 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম আতা ইমরাআ, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায়, যাওয়ার পর আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম করলে দুনিয়াতে সন্তান আসে। আমি সুন্দর ভাষায় বলবো, আপনারা বুঝে নেবেন। আল্লাহ প্রদত্ত যে পবিত্র সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে। কোন স্বামী তার বিবিকে বিয়ে করার পর, ওই স্বামী যখন স্ত্রীর কাছে যায়, যাওয়ার পর এবার তাদের নিয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে সম্পর্ক, ওই সম্পর্ক কায়েম করা। নবীজি বলেন, ওই সম্পর্কের আগে যদি স্বামী পড়ে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, দুজনেই পড়বেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন আল্লাহ, এই সন্তান থেকে শয়তানকে আপনি দূরে রাখেন। নবীজি বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই দোয়াওয়ালার সম্পর্কের ফলে যদি ওই দম্পতির সন্তানের ব্যবস্থা হয়ে যায়, এই দোয়াওয়ালা সম্পর্কের পর ওই বিবির গর্ভে যদি সন্তান এসে যায়, সন্তান দুনিয়াতে আসার পর লাম ইয়াদুররুহু, শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। ইসলাম বোঝার চেষ্টা করেন ভাইয়েরা, ইসলামটা বোঝার চেষ্টা করেন। তাহলে বলেন আমাদের ঘরটা ইসলামী মোতাবেক সাজাবো তো ইনশাল্লাহ? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কগুলা কেমন হওয়া উচিত ওলামাদের থেকে জেনে নেবেন। স্ত্রীর অধিকারের ব্যাপারে ইউটিউবে সম্ভবত আমার আলোচনা আছে, স্ত্রীদের অধিকার, স্বামীর অধিকার, লম্বা আলোচনা আছে দেখবেন। স্বামীর 24টা অধিকার আলোচনা করছি, স্ত্রীর 19টা অধিকার আলোচনা করছি। দেখবেন যে স্ত্রীর কি অধিকার, ঘরগুলাকে কিভাবে সাজাবেন। তো ইনশাল্লাহ ওইভাবে
আপনারা ঘরগুলো আলেমদের সাথে পরামর্শ করবেন যে কিভাবে ঘরটা ইসলামী ঘর বানানো যায়। হুজুর, আমি আমার ঘরটাকে এরকম বানাইতে চাই যেন শৈশব থেকে আমার সন্তানগুলা ইসলামী সভ্যতা কৃষ্টি কালচারে বড় হতে পারে। এইভাবে আমার সন্তানগুলাকে আমি বড় করতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। এখন দুনিয়াতে সন্তান এসে গেছে, মনে করেন দুনিয়াতে সন্তান এসে গেছে। সন্তান এসে যাওয়ার পর এখন সন্তানকে, পরিবারকে বাঁচাইবেন জাহান্নামের আগুন থেকে। এই দায়িত্ব কিন্তু আল্লাহ আপনারে দিয়েছে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো। এটা আমার সাথে বলতে হবে, বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার পুরোটা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইয়ারা, আমি আপনাদেরকে মহব্বতের সাথে বলি কথাগুলো। দেখেন, আজকে যে অনুবাদটা শিখাইছি এটা শুধু শিখার মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাসায় গিয়ে একটু চিন্তা করেন। এই হুজুর যে আমাদেরকে অনুবাদটা শিখাইল সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, অনুবাদটা শুধু শিখার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। কি? হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটার গভীরতায় যাওয়ার চেষ্টা করবেন। এটা কি বললেন আল্লাহ আমাদের? ইংরেজ অনুবাদক যারা, ওরা খুব সুন্দর শব্দ ইউজ করছে এই জায়গায়। প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ এগেইনস্ট আ ফায়ার। তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও এমন আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। এই কথাটা একটু মাথায় আনেন তো, যে আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। আবার আনেন, যে আগুন আল্লাহ জ্বালাবে মানুষ এবং পাথর দিয়ে। আবার কথাটা মাথায় আনেন, যে আগুন আল্লাহ জ্বালাবে কাঠ লাকড়ি দিয়ে না, মানুষ আর পাথর দিয়ে। পাথরের চিন্তাটা রাখেন, মানুষ দিয়ে আগুন জ্বালাবে। তো আল্লাহ বলতেছেন, এই আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। এই কথাগুলো মাথায় আনেন। আমার সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে না তো? আমি 5 ওয়াক্ত নামাজে যাচ্ছি মসজিদে, কিন্তু আমার সন্তানটা অন্য দিক দিয়ে কোথায় গিয়ে জানি মোবাইলের মাধ্যমে নিজের জীবনটা শেষ করে জাহান্নামী হয়ে যাচ্ছে, জানাও না। এই চিন্তাগুলো মাথায় ঢুকান। বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা পরিবার দায়িত্বশীল হয়ে যান। একটা কিতাব আছে, নাম মুসান্নাফু ইবনে আবি শাইবা। এই কিতাবের 8 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'না ওয়ালাদাহু আলা বিররিহি। নবীজি বলেন, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য সন্তানের সহযোগী হয়ে যায়। দেখেন কি বলে নবীজি, বলেন ওই বাবাকে আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানকে আল্লাহর আনুগত্যশীল হওয়ার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, পুণ্য কামাই করার জন্য, ভালো কর্ম করার জন্য যেই বাবা তার সন্তানের সহযোগী হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই বাবার জন্য আমি নবী রহমতের দোয়া করে গেলাম। ওই বাবারে আল্লাহ রহমত দিক, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানকে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, ওই বাবার উপর যেন আল্লাহ দয়া করেন। তাহলে সন্তানটা ছোটবেলা থেকে যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বলেন, কাদেরকে নিতে হবে? আমাদেরকে। একটা কিতাব আছে নামাজ জুহুদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সন্তানকে বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সন্তানকে বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 7 বছর বয়সে নামাজের কথা বলছেন কিনা, 10 বছর বয়সে তাকে 2-1টা ধমক, 2-1টা আঘাত করছেন কিনা নামাজের জন্য, জিজ্ঞাসিত হতে হবে আপনার।
মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7। বয়স কত বলেন? কয় বছর বয়সে নামাজের আদেশ করা? 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা, 10 বছর বয়সে একটু আঘাত করো। চলো চলো মসজিদে চলো, নামাজ পড়ো। ছোটবেলা থেকে দায়িত্ব আপনার। তাহলে বলেন, সন্তানের হাতে প্রথমে মোবাইল উঠাই দিব না কায়দা? বলেন সবাই, কায়দা না মোবাইল? বুখারী শরীফের 893 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবা যারা আছেন মন দিয়ে শুনেন, নবী বলেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, শাসককে প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবার প্রত্যেকটা পুরুষ যারা আপনারা শোনেন, নবী বলেন ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। পরিবারের দায়িত্বশীল সদস্য যারা, তাদের দায়িত্বশীল আমি আপনি। এই জায়গায় আমরা যারা পুরুষরা, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। এ বাবা, তোমার অধীনে তোমার বিবি ছিল, তোমার কন্যা ছিল, তোমার ছেলে ছিল, তাদেরকে ঠিকভাবে লালন পালন করছো কিনা, এই ব্যাপারে প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করা হবে। মহিলারা ওয়াজ শুনতেছিনি? এই মহিলারা এই ওয়াজ শুনতেছে? এবার নবী বলেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, প্রত্যেকটা নারী তার স্বামীর বাসার সম্পদ এবং সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। স্বামীর সম্পদ অন্যায় ভাবে আপনি নষ্ট করেছেন কিনা, স্বামীর সন্তানকে আপনি অন্যায় ভাবে লালন পালন করছেন কিনা, এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সন্তানের হাতে মোবাইল ধরায় দেয় আর কার্টুন দেখা ভাত খাওয়ায়, আর বলে কার্টুন না দেখাইলে নাকি ভাত খায় না। এই মা, আপনি আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। সন্তান কিভাবে বড় বানাইতেছেন, আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা নারী তার ঘরের স্বামীর সন্তান সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মা সঠিকভাবে ওই সন্তানকে লালন পালন করেছে কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ উভয় সদস্যদেরকে, পরিবারটাকে সবাই যেন সুন্দরভাবে মিলে মিশে ইসলামী একটা পরিবার হিসাবে গড়ে উঠাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সন্তানের হাতে প্রথমে মোবাইল না কায়দা? কায়দা। এটা উঠাই দিব আমরা ইনশাআল্লাহ। এখন শুনেন, আপনারা যারা ঘরের মধ্যে চান যে আমার সন্তানটা হুজুর ইসলামী পরিবেশে বড় হবে, তো এক কাজ করবেন, ঘরটাকে সারা চারোদিকে, এখানে টেলিভিশন, ওখানে মোবাইল, ওখানে আইপ্যাড, এগুলা ঘরে চারোদিকে সাজায় রাখবেন। তাহলে ইসলামী একটা পরিবেশে বড় হবে নাকি? তাহলে ঘরের থেকে এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আপনি সরাই দিতে হবে। যদি সন্তানকে ইসলামে পরিবেশে বড় করতে চান, তো কি করবেন? আপনি আপনার সন্তানের সামনে কোরআন পড়েন, সন্তানের সামনে নামাজ পড়েন, বাচ্চার সামনে। বাস্তব কথা, বাচ্চার সামনে যখন আপনি নামাজ পড়বেন, কোরআন পড়বেন, বাচ্চার সামনে একদিন 2 দিন নামাজ পড়বেন, বাচ্চার পরনে কাপড় নাই, পরনে প্যান্ট নাই, দেখবেন মাথায় টুপি নিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায়। এটা পরিবেশ? দেখবেন পরনে প্যান্টও নাই, কিন্তু ওই যে বাচ্চা, ওর আকর্ষণের কেন্দ্রবিন্দু বাবার মাথায় টুপি, এটা থাকতে হবে। পরনে কি আছে না আছে এটা জানার দরকার নাই, এটা মাথায় দিয়ে দেখবেন পাশে গিয়ে দাঁড়ায় যাবে। তাহলে কি বোঝা যায়? পরিবেশ বাচ্চার উপরে কঠিন কাজ করে। তা আপনি ওই পরিবেশে বাচ্চাকে বড় করেন। এই জন্য কোরআন ঘরে পড়বেন, কোরআনের শিক্ষা ঘরের মধ্যে যেন হয়। মাশাআল্লাহ, মাদ্রাসা তো কবি মাদ্রাসা, কোরআনের শিক্ষা সর্বত্র চালু করে দেন। ঘরটাকে কোরআনময় ঘর বানান, ছোট থেকে বাচ্চাটাও কোরআনময় সন্তান হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে আল্লাহ হামেলে কোরআন, কোরআনের ধারক বাহক বানায় দেবে। এই জন্য ঘরটাকে কোরআন বানান, কোরআনময় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন পড়তে বলছেন। কে বলছেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। তোমরা কি পড়ো? তোমরা কোরআন পড়ো।
فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কিয়ামতের ময়দানে কোরআন তার পাঠকদের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। শেষের দিকে নবী বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি পড়ো, দুটি আলো বিকিরণকারী সূরা তোমরা বেশি পড়ো, সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। একটা হলো সূরা বাকারা আর একটা হলো সূরা আলি ইমরান। বলেন দুটি উজ্জ্বল সূরার নাম কি? সূরা বাকারা আর সূরা আলি ইমরান। فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو فرقان من طير صوافات تحاجان عن أصحابهما। সূরা বাকারা আর সূরা আলি ইমরান কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন দুটি মেঘখণ্ড উপরে উপস্থিত হয়ে যায়, অথবা দুটি ছায়া, অথবা উড়তে থাকা পাখির দুটি ডানা, উড়তে থাকা পাখির দুটি ঝাঁক ওই পাঠকের পক্ষে সুপারিশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দলিল প্রমাণ পেশ করে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। অনেকের ঘরে জাদু টোনা হয়, আশঙ্কা করেন আপনারা, ঠিক না? হুজুর মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে মনে হয় কে জানি জাদু করছে, এরকম আপনাদের মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা হলো বরকতের কারণ, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া হলো লাঞ্ছনা আর অপদস্থ হওয়ার কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতলা, নবীজি বলেন সূরা বাকারার সাথে বাতিল গণক জাদুকর কখনো মোকাবেলা করতে পারে না। জাদুকর গণক এরা সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারে না। তাহলে ঘরে সূরা বাকারার তেলাওয়াত এটা বাড়ায়া দেওয়া, ঘরে মাঝে মাঝেই কোরআন তেলাওয়াত করবেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, না হয় ঘর কবরস্থান হয়ে যায়। তো ঘরে যখন আপনি জিকির আজগার কোরআন তেলাওয়াত চালু রাখবেন, ঘরটা আপনার ইসলামী সভ্যতায়, ইসলামী সংস্কৃতিতে, ইসলামী পরিবেশের একটা ঘর হয়ে যাবে। মুসলিম শরীফের 539 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। বলেন তোমরা তোমাদের ঘরকে কি বানাও না? কবরস্থান। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আপনার মেয়েটা, আপনার ছেলেটা ইদানিং ঘরে নামাজ পড়ছে না, আপনার মেয়ে ছেলেটা আগের মতো নামাজ পড়ে না, আপনার ছেলেটা আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাইতো, ইদানিং নামাজে যায় না সন্তানরা, ঘটনা কি? হ্যাঁ, ঘরে শয়তান ঢুকছে। সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে এই শয়তান ঘর থেকে বের করার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে ঘরের মধ্যে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আরেকটা আবদার আছে আপনাদের কাছে, আবদারটা রাখবেন? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। নিয়ত, ওয়াদা না করলে চলবে, সমস্যা নেই, বলে নিয়ত করা যায়, নিয়ত করলে আল্লাহ তৌফিক দিবে। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? দিনে তো কোরআন পড়বেন, রাতেও কোরআন পড়বেন। যদি একটু সুযোগ হয় অফিস থেকে আইসা ঘুমের আগে অন্তত একটু যদি কোরআন পড়া যায়, পড়বেন নি? আর যদি পারেন নামাজে, তাহাজ্জুদ নামাজে একটু কোরআন পড়বেন। শীতকাল, রাত কি ছোট না বড়? এই জন্য শীতের রাতগুলাকে একটু কাজে লাগান, তাহাজ্জুদের সালাতের মধ্যে একটু কোরআন পড়ার চেষ্টা করেন। ভাইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সার্বক্ষণিক জিহ্বায় জিকির রাখতেন, নামাজ লম্বা করতেন, খুতবা শর্ট করতেন। নাসাই শরীফের 1414 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরুজ যিকরা, আল্লাহ নবী বেশিরভাগ সময় জিকির করতেন। ওয়া ইউকিল্লুল লাগওয়া, আর অর্থ কথা আল্লাহ নবী একবারই বলতেন না। ওয়া ইউতিলুস সালাহ, লম্বা সময় নবী নামাজ পড়তেন। ওয়া ইউকাসসিরুল খুতবা, আল্লাহ নবী খুতবা সংক্ষিপ্ত করতেন, আলোচনা সংক্ষিপ্ত করতেন। আলোচনা কি করতেন? সংক্ষিপ্ত করতেন। নামাজ লম্বা করতেন, আলোচনা সংক্ষিপ্ত করতেন। তো বলছিলাম নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে কমপক্ষে 10 আয়াত তেলাওয়াত করার নিয়ত করা যায় কিনা? কমপক্ষে 10 আয়াত। কয় আয়াত? 10 আয়াত। আবু দাউদ শরীফের 1398 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কামা বিআশরি আয়াত, কেউ যদি তাহাজ্জুদ নামাজে কোরআনের 10টা আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেল বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। কয় আয়াত? 10 আয়াত। একটা হাদিস মনে পড়ছে, শোনামুনি? আচ্ছা, আল্লাহ আল মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাব আছে হাদিসের, এই কিতাবের 5966 নাম্বার হাদিস, 5966। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। রাতে বিবি নিয়ে হাঁটা সুন্নত, আবার মার্কেটে না, কিন্তু বাড়ির আশেপাশে হাঁটবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতে হাঁটতে বের হইলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন বিআবি মুসা যাতা লাইলা ওয়া মাআহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক রাতে আল্লাহ নবী তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীজির সাথে তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া আবু মুসা ইয়াকরা, আবু মুসা রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, বুঝেন। ফাকামা, আল্লাহ নবী এবং তার বিবি ওই আবু মুসার কোরআন তেলাওয়াত শোনার জন্য পিছনে চুপে চুপে দাঁড়ায় যায়, চুপে চুপে। ফাস্তামাআ লিকিরাআতিহি, চুপে চুপে মনোযোগ সহকারে কান পেতে আল্লাহ নবী এবং তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে। এই জায়গায় একটু ভাবনা আছে, আপনারা আজকে থেকে ভাবনাটা নেন, আমি আমার ভাবনাটা আপনাদেরকে বলি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই, আল্লাহর পরে উনি শ্রেষ্ঠ, বাস। ওনার উপরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনওয়ালা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনওয়ালা শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পিছনে চুপচাপ দাঁড়ায় গেছে। আবার কোন বিবিরি নিয়ে দাঁড়াইছে? যেই বিবি নবীর কাছে সবচেয়ে মর্যাদাবান, যেই বিবি সবচেয়ে মর্যাদাবান। একটা হাদিস শোনামুনি, শোনেন, এই দিক তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কাফাদলিস সারিদি আলা সাইরিত তাম। নবীজি বলেন, সারিদ আমার কাছে যেমন সবচেয়ে প্রিয় খাদ্য, আয়েশা নারীদের মধ্যে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নারী। সারিদ নামক খাদ্য আলেমরা ছাড়া অন্যরা চিনেননি। আলেম ছাড়া অন্যরা চিনেন না? চিনলে দিক তাকান। এইভাবে রুটি ছিঁড়বেন, ছিঁড়ার পর আগামীকালকে এই আমল করবেন, সুন্নতের আমল। খালি অন্ন খাওয়ার আমলটা করেন, এই খানার আমলটা তো করেন না। অন্ন খাওয়া মানে আর কি, যাই হোক। এইভাবে রুটি ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর যদি এই আমলটা মনে খুব কষ্ট, গোস্তের ঝোলে রুটি ভিজানো, তো কারা কারা এটা ওয়াদা করেন, কারা কারা করবেন ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? ভাই, এগুলাই তো নবীর সাথে মহব্বত। গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজানোর পর কিছুক্ষণ পর গোস্তের টুকরা থেকে, গোস্তের ওই ঝোল থেকে রুটিটা উঠাবেন, উঠা খাবেন। আর মনে মনে কল্পনা করবেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যটা পছন্দ করতেন। আল্লাহ, আমি আমার হাবিবের মহাব্বতে এই খাদ্যটা খাইতেছি। এটাকে বলা হয় ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, উদ্দেশ্য কিন্তু সারিদ না। ফিরি ফিরি সারিদ কারে কয়টাও জানা লাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারিদ আমার কাছে যেমন প্রিয়, আয়েশা নারীদের মাঝে আমার কাছে তেমন প্রিয়। এই বিবিকে নিয়ে একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। এই জায়গায় আমার আরেকটা ভাবনা আপনাদেরকে জানাই, সাহাবীও বা কেমন কোরআন তেলাওয়াত করতেছে যে পিছনে কে আছে ওনার কোনো খবর নাই। ফামাজয়া, চুপে দুইজন চলে যায়, সাহাবী জানে না তার পিছনে এতক্ষণ কে দাঁড়িয়েছিলেন। ফালাম্মা আসবাহা আবু মুসা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, মাররতু বিকা বারিহা, আবু মুসা মাররতু বিকাল বারিহা, এ আবু মুসা, গত রাতে তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা। ফাস্তামা'না লিকিরাআতিকা, আমি এবং আয়েশা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম।
সাহাবী কি কয় দেখেন, হুজুর আপনি আমার পিছনে ছিলেন, লাউ আলিমতু বিমাকানিক, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি সুর করে আরো চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করতাম। পড়বেন নি রাতে কোরআন? না মনে হয় পড়বেন না। আসলে পড়বেন? আমিও পড়বো ইনশাআল্লাহ। তাহলে রাতে কোরআন পড়বো, দিনেও পড়বো ইনশাআল্লাহ। তাহলে সন্তান মানুষ করার জন্য ঘরটাকে কি বানাবো? ইসলামী পরিবেশ। তো ইসলামী পরিবেশের জন্য সকাল বিকাল কোরআন পড়া, রাতে কোরআন পড়া, তাহাজ্জুদের সময় কোরআন পড়ে সন্তানের জন্য দোয়া করা। আর সন্তানের হাতে প্রথমে কায়দা নাকি মোবাইল? কায়দা উঠিয়ে দেওয়া। এবার কায়দা থেকে সন্তান যখন শিক্ষা গ্রহণ করবে, বাস কোরআনের এক একটা অক্ষর শিখবে। কোরআনের এক একটা অক্ষর, ওই কায়দার ভিতরে কিন্তু কোরআনের কিছু কিছু আয়াতও শিখবে সে। আলিফ লাম মিম সাদ, এগুলো কায়দাতে আছে। ইযা শামসু কুবিরাত কায়দাতে আছে। হুজুর আছে না কায়দাতে এগুলো? কিছু কিছু কোরআনের আয়াত কায়দা মানে প্রথমে শিখতে শিখতে কিছু জায়গায় ছোট ছোট আয়াতের অংশ দেওয়া আছে। কাফ হা ইয়া আইন সাদ, এগুলা দেওয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়ে যায়। এক অক্ষরে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক অক্ষরে 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমন না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। কয়টা সওয়াব? ছেলে দেখে, মেয়ে দেখে, ছেলে কার নেয়ামত, মেয়ে কার নেয়ামত। ছেলে হইলে মুখ কালো করা, ছেলে হইলে মুখ কালো করা, মেয়ে হইলে মুখ কালো করা। ছেলে হইলে তো মুখ কালো হয়ই না আপনাদের, এটা তো এমনি কয়লাম। তাহলে ছেলে হইলেও মুখ কালো করা যাবে না, মেয়ে হলে মুখ করা যাবে না। বলেন মেয়ে কোথায়, এক মেয়ে কোথায় নিয়ে যাবে বাবাকে? 2 মেয়ে, 3 মেয়ে, 3 বোন। মেয়েদের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেয়েদের বাবাদের জন্য জান্নাতের সুসংবাদ। ছেলে মেয়ে উভয়কে ইসলামী সভ্যতা কৃষ্টি কালচারে বড় করে তোলার সবাই চেষ্টা করব। ইসলামী পরিবেশে যেন আমরা আমাদের পরিবারগুলোকে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা কথা না বললেই নয়, অনেক জায়গায় আমি বয়ান করার পরে বা আগে বলে হুজুর আর একটু বেশি। আমি বয়ান একদম কম করি। বয়ান কি করি বলেন? কি করি? আচ্ছা আমি যে বয়ান কম করলাম, এই পর্যন্ত কয়টা আয়াত আর হাদিস গনছেন এই কম বয়ানে? বলেন। হ্যাঁ, তো কম হইল কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরো শুনতে চান? মাশাআল্লাহ, এটা ভালো। তাহলে এটার একটা জবাব আছে। আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল। খুব মনোযোগ দিয়ে শুনেন। কাকা বলছে কোরআন হাদিস শুনতে মন চায়, চাওয়াটা ভালো, কিন্তু নবীজি বলছেন আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আমি যেন কথা কম বলি, সংক্ষেপে কথা বলি, আমি যেন সংক্ষেপে কথা বলি। ফাইনাল জাওয়াজা হুয়া খায়র, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। বলেন আপনাদের আবেগটা কাজে নিব না নবীর সুন্নতটা? খালাস, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। মুফতি সাঈদ আহমদ ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেয়। আমার এলাকার সন্তান জুনায়েদ আল হাবিব, ওর জন্য খুব দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকেও যেন কবুল করে নেয়। এই এলাকার উলামায়ে কেরাম হক্কানি সকলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাটাকে যেন আল্লাহ কবুল করে নেয়, দারুল উলুম কওমি মাদ্রাসা, এটাকে যেন আল্লাহ কবুল করে নেয়। এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আল্লাহ কবুল করে নেয়। প্রত্যেকটা ছাত্র যেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বড় আলেম মুহাদ্দিস মুফতি হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।